ওয়েলকাম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্রচন্ড গরম পড়েছে, হ্যাঁ, দারুণ অগ্নিবাণে সবার একেবারে জর্জরিত অবস্থা। তিনজন এমন মা লক্ষ্মী আসছেন আজ খেলতে, যারা এই গরমের সময়টা বিভিন্ন মানুষের শরীর, মাথা, মন ঠান্ডা রাখার ব্যবস্থা করেন। আলাপ করি, তারপর তাদের মুখে শুনবো তাদের জার্নির কথা। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ। জীবনে ঠান্ডা আনতে, এই গরমের মধ্যে সকলের শরীর ভালো রাখতে তোমরা অক্লান্ত পরিশ্রম করে চলো, তাই তোমাদের কথা আজকে শুনবো, তোমাদের সঙ্গে খেলবো। চলে এসো পোডিয়ামে। রাখি। নমস্কার দিদি, আমি ব্যান্ডেল থেকে এসেছি, আমার নাম রাখি মণ্ডল। রাখি, কি করো? এই লাল নীল হলুদ সবুজ বোতলে কি আছে? বরফ গোলা। বরফ গোলা? ওরে বাবারে, পুরো জিভে জল কি এসতো। আচ্ছা, আজকে খাবো বরফ গোলা। নিশ্চয়ই খাবো। থ্যাংক ইউ। অর্চনা, নমস্কার। নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে এসেছি, আমার নাম অর্চনা পালপাত্র। আপনি কি করেন অর্চনা? মাটির জালা বোতলে সমস্ত তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। বাহ, আর গরমকালে এতেই জল ঠান্ডা থাকে, কি আরাম লাগে। খুব আরাম। রেফ্রিজারেটর লাগে না, ফ্রিজে জল রাখতে লাগে না। বাহ, এ তো আরেক ব্যবস্থা, শরীর মন মাথা সব ঠান্ডা থাকবে। শুরুতেই বলেছি। এবার আসবো 3 নম্বর মা লক্ষ্মীর কাছে। নমস্কার। নমস্কার দিদি, আমার নাম গৌরী চ্যাটার্জি, আমি পুরো বর্ধমান থেকে এসেছি। গৌরী, কি করো? আমি লেবুর জল। লেবুর জল বানিয়ে লোককে খাওয়াও? ওই কোর্টের ওখানে আমার দোকান। কোর্টের ওখানে? সেখানে উকিল বাবুদের মাথা শরীর ঠান্ডা রাখে গৌরী। গুড গুড গুড। সবাই ঠান্ডা রাখার ব্যবস্থা করেছে, কিন্তু আমি তো উত্তেজনার সব ব্যবস্থা করে রেখেছি। আর এখন আমাদের আজকের পর্বের উত্তেজনা শুরু, কারণ 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। টাকার খনি এসে গেছে, এর থেকে টাকা তুলতে হবে। 1 মিনিটে যতটা পারবে তুলবে, তারপর গুনে দেখবো 1 মিনিটে কত টাকা তুলতে পারলে। এটাই খেলা, ওকে? খুব ইজি। রাখি, তোমার গল্পটা একটু শুনি। তোমার এই শরবত আর এই বরফ গোলা বানানো কবে শুরু করলে? আমার এই 15 বছর হচ্ছে। 15 বছর? আচ্ছা, কোথায় এটা খাওয়াও সবাইকে? যে কোনো স্কুলে মেলা, তারপরে কোনো বিয়ে বাড়ি অকেশন। ও, স্কুলের বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাবেলায় স্কুলের সময় কিন্তু টিফিনের সময় একটা আলাদা অ্যাট্রাকশন ছিল বরফ গোলা। ঠিক ঠিক, এখনো বাচ্চারা খায়, গরমকালে বেশি। গরমকাল শীতকাল আমাদের 12 মাস চলে, শুধু বর্ষাকাল বাদ দিয়ে। বর্ষাকালটা একটু কমই চলে। তোমার দোকানটা একটুখানি দেখি, তারপর তোমার দোকান নিয়ে কয়েকটা কথা আছে। নাইস। তুমি শিখলে কোথা থেকে এগুলো বানানো? আমার স্বামীর কাছ থেকে, ছেলের কাছ থেকে। ছেলের কাছ থেকে শিখেছো? হ্যাঁ। তোমার ছেলে কত বড়? ওই যে। ও হ্যালো, ওর বয়স কত? ওর এখন 23 বছর বয়স। 23? ও কার থেকে শিখেছে? ওর বাবার থেকে। বাবার থেকে শিখেছে। ও নমস্কার। ও তো দাদারই দোকান, তারপরে দাদার ট্রেনিং দিয়ে পরের জেনারেশনকে রেডি করে দিয়েছে। এরা এখন দুজনেই একটা দোকান চালায়। আচ্ছা, আর মা আর ছেলে চালায়, আমি আলাদা দোকান চালাই। বাহ 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 বাহ, क्या बात है। তো দাদা কেমন ট্রেনিং দিয়েছেন একটু দেখতে হবে তো, ঠিকঠাক ট্রেনিংটা হয়েছে কিনা। দেখি, বানাও দেখি একটা বরফ গোলা। আচ্ছা, বরফ কুচি করে রাখা আছে, এবার এটাকে গোলা বানাচ্ছ। আমার জিভে জল আসছে তো। হ্যাঁ, দারুণ, কি ভালো খেতে।
বলছি যে তোমরা নিজেরা আজকে খেলে নিতে পারবে না? আমি একটু এটা শেষ করি। আর যদি এখানে 1 লাখ টাকা পাও সেটা কি করবে? আমি আরো কাউন্টারগুলো আরো বড় করতে চাই, আর আরো কটা ছেলে নিয়ে আমি নিজে আলাদা করতে চাই। আরো ছেলে নিয়ে যা, তোমার ছেলের কি হবে? ও থাকবে। ও আচ্ছা মানে 3-4টে ছেলে এমনিই কাজ করে আমাদের সঙ্গে। আচ্ছা, বিয়ে বাড়ি অর্ডার থাকলে, আমাদের বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান অর্ডার থাকলে তখন তাদেরকেও ট্রেন করা আছে। হ্যাঁ, তখন অন্য ছেলে দিয়ে চালানো। তো এখন 1 লাখ টাকা পেলে প্ল্যান হলো আরো বড় করবে। হ্যাঁ। কাউন্টার আরো বড় করে আরো 3-4 জনকে কাজে লাগিয়ে কাজে লাগাতে পারবো। সবাই শুধু গোলাই খাবে, গোলা। চলো চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলে নি। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এক জায়গায় করে নাও টাকাগুলো, না হলে তুমি উঠবে না। উঠছে না কিছু, এক জায়গায় করে নাও। করে নিচের দিকে খুন্তিটা চালিয়ে টাক করে একবারে, হ্যাঁ, আর ধাক্কা লেগে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে কিন্তু অল্প অল্প হচ্ছে। একবারে অনেকটা তুললে অনেকটা একসঙ্গে হয়ে যাবে। গুড। না হলো না, আরেকবার। হচ্ছে না, ভালো করে হচ্ছে না। এক জায়গায় করো নোটগুলো। কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। চাউনিতে দু চোখের ব্রাউন। আস্তে করে একবারে, হ্যাঁ, গুড হয়েছে। কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, হচ্ছে হচ্ছে হচ্ছে। হবে আরেকটু ভালো করে, সব টাকাগুলো এক জায়গায় করো। করে নিচে খুন্তি ঢুকিয়ে আস্তে করে তুলে একবারে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। ভেরি গুড। এইভাবে হবে। গুড গুড। হচ্ছে হচ্ছে হচ্ছে। আবার এক জায়গায় করো। নিচে নিচে খুন্তি মারো, করে চালাও চালাও চালাও। পড়ে গেল, সব পড়ে গেছে। একবারে আরামসে পড়ে গেছে। আরেকবার ব্যালেন্স করে তোলো, টাকার ওজনটা ফিল করো। হয়নি। একবারে নিচে 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 নিচের দিকে ঢুকিয়ে আস্তে করে তুলে ফেলে দাও। উঠছে না। কিংবা টয় ট্রেনে এনে দেবো যা বলবে তাই। ও, এখন নেব একটা 5 মিনিটের ব্রেক আপনাদের জন্য, সন্ধে দেওয়ার ব্রেক। চট করে সন্ধে দিয়ে ফিরে আসুন, তারপর জানাচ্ছি ফার্স্ট রাউন্ডে রাখি কত স্কোর করল। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার গুনে দেখি রাখির ফার্স্ট রাউন্ডে স্কোর কত। 500, 600, 50, 60, 70, 80, 90, 1000। 1000 টাকা স্কোর করেছে রাখি ফার্স্ট রাউন্ডে। ওয়েল প্লেড। এবার অর্চনার কথা একটু শুনবো। আপনি বললেন যে মাটির জ্বালা, মাটির সমস্ত জিনিসপত্র তৈরি করেন। কবে থেকে শুরু করলেন এই কাজ? এটা আমাদের পূর্বপুরুষদের ব্যবসা, আমার শ্বশুর মশাইয়ের আমল থেকে ব্যবসা। ও। এখন আমার হাজব্যান্ড করেন। কত বছর হলো করছেন? আমার 15 বছর বিয়ে হয়েছে। ওই তার মধ্যে সব তো করতে পারি না, অল্প অল্প করে যা পারি সেটুকুনি করে দিই। আচ্ছা, স্বামী এসছেন আজকে? হ্যাঁ, ও এসছেন। নমস্কার, বসুন 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 বসুন। আর কে এসছে বাড়ি থেকে? আমার ননদ এসছে, আমার বোন এসছে, ভগ্নিপদ, আমার পুচকে এসছে, বোনের মেয়ে এসছে। নমস্কার। বাবা, অনেক লোকজন নিয়ে অর্চনা দিয়ে এসছেন আজকে। আজকে যদি আপনি 1 লাখ টাকা পান অর্চনা দিয়ে, কি করবেন? আমার একটা ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ডকে সুস্থ করার জন্য ডাক্তার দেখাবো। কেন, কি হয়েছে ওর? আমার হাজব্যান্ডের পার্কিনসন অসুখ আছে, আর স্কুটি কেনার ইচ্ছা আছে। সব কাজ তো আমার বাইরের কাজগুলো আমাকেই করতে হয়। স্কুটিটা হলে আমার সুবিধা মতন আমি করতে পারবো। গুড গুড গুড। এই যে জিনিসগুলো জ্বালা, এই যে বোতল, এগুলো একটু দেখি। হ্যাঁ, আসুন। ও, এটা তো জলের কন্টেনার, রাইট? হ্যাঁ, জল ঢেলে জল আর কল লাগানো আছে। ভেরি নাইস। ঠান্ডা থাকবে। হ্যাঁ। এটার কি দাম? এটার দাম 150 টাকা। 150 টাকা। আর এই জ্বালাটা? 450 টাকা। 450। ওকে, তাহলে আজকে চলে আসুন, আপনার সঙ্গে খেলে নিই ফার্স্ট রাউন্ড। চলে আসুন। ওকে অর্চনা দি, আপনার সময় শুরু এখন। হাত দিয়ে নয়, খুন্তি দিয়ে টানতে হবে। হ্যাঁ, হাত টাচ করা যাবে।
উঠেছে, পরের দিকে উঠছে না, তো সুতরাং উঠে আবার পড়েও যাচ্ছে একটু বেশি রেখে। হ্যাঁ, একটু সাবধানে করলে হয়ে যাবে। টাকার নিচে ছুরির মতো করে খুন্তিটা চালিয়ে একবারে টাক করে তুলে দিতে হবে। হচ্ছে, আপনি রাইট ট্র্যাকে আছেন, আরেকটু ট্রাই করলে হয়ে যাবে। ওঠেনি, নিচের দিকে খুন্তি চালাতে হবে, এই টাকার নিচের দিকে করে। হ্যাঁ, হচ্ছে আরেকটু চেষ্টা করতে হবে। হচ্ছে আরেকটু চেষ্টা করতে হবে। ও, টাইম ইজ আপ। 1000 টাকা হচ্ছে রাখির, তার বেশি হবে না কম হবে? কম হবে। গুনে দেখি, 500, 700, 900, 1000 হয়ে গেছে তো। 100, 200, 400, 10, 20, 1420 অর্চনাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। থ্যাংক ইউ। গৌরী হাততালি দিচ্ছে সবার জন্য। গৌরীর গল্প একটু শুনি। এই লেবুর জল বানানো কবে থেকে শুরু হলো? 5 বছর হয়েছে দিদি। 5 বছর? হ্যাঁ। তো হঠাৎ লেবুর জল কেন? পেট ঠান্ডা রাখবে দিদি, বাচ্চা ইয়ের মধ্যে সবাই খেতে পারবে। তাহলে কত দাম তোমার এক গ্লাস লেবুর জলে? ছোট এই তো 20 টাকা করে। হ্যাঁ, কেউ 10 টাকাও আছে, 20 টাকাও বিক্রি করি। আচ্ছা, লেবু দাও আর কি নুন দাও, বানাও দেখি এক গ্লাস। আর এখানে লেবুর জল 10 আছে, 20 আছে। গরমের মধ্যে এক গ্লাস খেলে কি শান্তি। এটা আমার জন্য? হ্যাঁ দিদি, পেট ঠান্ডা থাকবে। নাইস, ভালো হয়েছে। চিনিটা বেশি গলেনি এখনো, ওই জন্য খেতে ভালো লাগছে আমার। আজ 1 লাখ টাকা পেলে কি করবে? আমি একটা টোটো সেকেন্ড হ্যান্ড কিনবে? হ্যাঁ। আচ্ছা, ও উনি এসছেন আজকে? না, আমার ছেলে এসছেন, আমার বোন এসছে, আমার বৌদি। ও, এটা তোমার ছেলে, ওর নাম কি? নয়ন চ্যাটার্জি। ওকে, নাইস। সবাই খুব সুন্দর সেজেগুজে এসছে, ভালো লাগছে দেখে। এখানে সুন্দর লাগছে। গৌরীকে? আপনাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। গৌরী যদি আজকে 1 লাখ টাকা জেতে, তাহলে ওর হাজবেন্ডকে একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনে দিতে চায়, যাতে নিজেই রোজগারটা করতে পারে আর ব্যাপারটা বাড়িতেই থাকে। কারেক্ট? তোমার স্বপ্ন সফল হোক, চেষ্টা সফল হোক, সেটাই চাইবো। খেলাটা দেখলে ফার্স্ট রাউন্ডটা? চলো এবার খেলি। চোখ বন্ধ। চলো, তোমার সময় গৌরী, শুরু এখন। না, আঙুল দিয়ে না, হাত দিয়ে না, খুন্তিটা একদম ডগায় ধরো, এইখানটা। হ্যাঁ, এবার তোলো। আঙুল বা হাতের কোনো সাহায্য চলবে না নেওয়া। এটা নামানো যাবে না, এটা এখানেই থাকবে। এখনো ওঠেনি, আর একটু চেষ্টা করো। নিচের দিকে খুন্তি চালাও। হ্যাঁ, এবার হয়ে যাবে। না, হয়নি। একটু টাকার ওজনটাকে অনুভব করো, ফিল করো, করে তোলো। হবে, চেষ্টা করো। তুমি আবার হাতটা ওপর দিকে নিয়ে চলে গেছো। খুন্তিটা একদিকটা ধরলে তবে ব্যালেন্স করতে পারবে, সামনে নিয়ে চলে এলে আর ব্যালেন্স হবে না। ওই জন্যই বললাম শেষের দিকটা ধরতে। আসছে না, উঠছে টাকা, কিন্তু ব্যালেন্স থাকছে না, কারণ একদম শেষের দিকটা ধরলে ব্যালেন্সটা থাকবে। সামনের দিকে টানো। না 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 না, একদম না। হাত দিয়ে আটকে দিয়েছো, হাত দিয়ে আটকে একেবারে না।
পুরো খেলাটা ক্যান্সেল হয়ে যেত। গৌরী স্কোর প্রথম রাউন্ডে 100, 300, 20, 30, 40, 440 টাকা স্কোর গৌরীর ফার্স্ট রাউন্ডে। অমন করে তাকিয়ে আছো কেন দিদি? না, বোঝার চেষ্টা করছি তোর আজকের প্ল্যানটা। আরে এখনো বোঝোনি? গিয়ে ওখানে লাল নীল হলুদ সবুজ সিরাপ ওখানে ঢেলে তারপর খাবি। হ্যাঁ, ওই ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে আমার মন ভরবে না, একদম গ্র্যান্ড গোলা। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, আসলে যার জিনিস তাকে 7:30টার মধ্যে ফেরত দিতে হবে। কার থেকে দাঁড় নিয়ে এলি? আমার এক ফ্যানের থেকে নিয়ে এসেছি। তোর আবার ফ্যান? হ্যাঁ, প্রচুর ফ্যান, সারা বাংলায় আমার ফ্যান ছড়িয়ে আছে। তারা ওই বরফের এই বাক্স বিক্রি করে। হ্যাঁ, এই তো এই দিদিরাও তো আমার ফ্যান। তোমরা ওর ফ্যান? হ্যাঁ 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 সর্বনাশ, ওকে চেনো তোমরা? হ্যাঁ চিনি। ও কি করে জানো তোমরা? হ্যাঁ কুলুদা। হ্যাঁ, ঠিক ইংরেজি বলেছে। কুলু দেয়। ও রাখিদি বলছে আমাকে এই সাইজের একটা গোলা বানিয়ে দিতে, তুমি কত টাকা নেবে? আমি 190 টাকা নেবো। 190 টাকা? মানে তুমি আমার থেকে টাকাটা নেবে? দিদির কাছে যদি মানে 90 টাকা খুচরো না থাকে তাহলে তোমাকে কি করে টাকাটা দেবে? দিদির কাছে খুচরোর সঙ্গে তোর টাকা দেওয়ার কি সম্পর্ক? আরে তোমার তো মানে চারিদিকে টাকা উড়ছে, টাকার খনি আছে তোমার। তাহলে তুমি 190 টাকার একটা গোলা খাওয়াতে পারবে না আমাকে? না পারবো না, তোকে পারবো না, ওদের খাওয়াবো, তোকে খাওয়াবো না। যা এই খেতে দেবে রে বাচ্চাটা, সর্বনাশ করেছে। কাঁদিস না, খাইয়ে দেবো। তুমি আমাকে গোলা দাও, আমি তোমাকে কুলু দেবো। হ্যাঁ, সওদাবাজি শুরু। তুমি আমাকে গোলা দাও, আমি তোমাকে কুলু দেবো। সব থেকে কমে আছে গৌরী। গৌরীর সঙ্গে কি সওদাটা করবি শুনি? লেবু জল আছে তো, ব্যাস লেবু জল খাবো আর কুলু দেবো। লেবু জল বানাবে আর গানের রাউন্ড খেলবে। হ্যাঁ, দেখো না এবার 440 ভোল্ট মারবে। মারুক বোল্ট। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। লা 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 লা। বলো। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামেতে। লক করলাম উত্তরটা। সেকেন্ড ক্লু শোনাই গৌরী আর রাখিকে। ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য শোনাচ্ছি। এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে, এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। চ্যালেঞ্জ করছো অর্চনাদিকে? না না, কেন? এই গানটাই আছে। এই গানটাই, এই গানটার থার্ড ক্লু শোনাতে চাই। কেউ শুনতে চাও? না ওকে, তাহলে গানটা শুনে নি। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ঘিরে এলাম আবার। নমস্কার করে দিয়েছি। অনেক চেনা অনেক জানা। 1500 টাকা পেয়ে গেছে অর্চনাদি। তোমার স্কোর এখন 2920 টাকা। নাইস। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। ইয়াহু লেখা আছে। ইয়াহু চাহে তুমি জঙ্গলি কা হে একটা গান আছে না? ও দিদি শোনো না, মাঝখানে জায়গাগুলো তো পুরো মাটির তাল পাকিয়ে গেছে। ইয়াহু চাহে কই মুঝে জঙ্গলি কা হে, তাই তো? হ্যাঁ, এই লাইনটা এবার ঠিক আছে। গানটা তো অনেক আগেই বুঝেছি যেটার কথা বলছে। এটা লক করলাম। ওকে, সেকেন্ড ক্লু দেব রাখি গৌরী। আচ্ছা দেখো, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। চাহে কই মুঝে জঙ্গলি কা। জঙ্গলের ছবি। অর্চনাদির উত্তর ঠিক। হ্যাঁ। আচ্ছা, থার্ড ক্লুটা
বাবা রে, শম্মি কাপুর। আর কেউ যখন চ্যালেঞ্জ করছে না, গানটা শুনে নি। कोई मुझे जंगली कहे, कहने को जी कहता रहे, हम प्यार के तूफानों में घिरे हैं, हम क्या करें, चाहे कोई मुझे जंगली कहे। বলছি দিদি যে এই অর্চনা দি তো মাটির কাজ করে, তার মানে অর্চনা দির কাছে টাকা মাটি মাটি টাকা। নো কমেন্ট। এটা বললাম তার একটা কারণ আছে। কি কারণ? আসলে একটা কিছু চাইবো না অর্চনা দির কাছ থেকে, এত টাকা দিচ্ছে। মাটির কলসি। আরে এইটা এনেছি, এটা তুমি কুলু দেবে। এইটা বাজে বাজিয়ে কুলু। খুলে দেবো, ব্যাস। কিন্তু এই বেড়ালের গলায় ঘন্টাটা কে বাজবে? অর্চনা দি আবার 1500 টাকা পেয়ে গেছে। অর্চনা দি স্কোর 4420। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কেউ বাজার বাজাচ্ছে না, গানটা মনে আসছে না। সেকেন্ড ক্লু শোনাই। হ্যাঁ। 1000 টাকার জন্য হ্যাঁ। সেকেন্ড ক্লু শোনো। বলো। কি কথা, এই কি মনটায় দেখি মনটায় বলে যাচ্ছে। গাইতে থাকো, গাইতে গাইতে চলে আসবে সামনের লাইনে। কি চাই আমি বলে তিকাই। দিদি এমন সন্ধ্যাবেলায় তুমি উত্তর দিতে পারছো না? আমি বাজার প্রেস করলে হবে না, ওর উত্তরটা নিয়ে নি, তারপরে 500 টাকার জন্য আমি তোমাদের দুজনকে খেলার সুযোগ দেবো। এমন মধুর সন্ধ্যায় তুমি ঠিক করে উত্তরটা দাও। কি মধুর সন্ধ্যা, এ কি না